আমার এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন যেন আগামী যে ভিডিওটা আসবে আপনার কাছে পৌঁছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, গত কয়েকদিন আগে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। আমেরিকার একটি অত্যাধুনিক পারমাণবিক সাবমেরিন, সেই সাবমেরিনকে ইরান ডুবিয়ে দিয়েছে। হরমুজ প্রণালীর তলে নাকি সেই সাবমেরিনটা এখনও আছে বলে শোনা যায়। ইরান এটা স্বীকার করেন। ইরান শুধু বলেছে তারা একটি অবজেক্টকে তারা নিউট্রালাইজ করেছে। যাক, এটা নিয়ে পেন্টাগনের কিন্তু কোনো আওয়াজ নেই। মুখে কুলুপ এঁটেছে পেন্টাগন এটা নিয়ে কোনো আলাপ নেই, কোনো মুখে কুলুপ এঁটেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিপদের কারণ হলো এই সাবমেরিনটি হচ্ছে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। এই সাবমেরিনের যে জ্বালানি এবং যে চুল্লিটা, যেটাই সাবমেরিনটিকে শক্তি যোগায় চলাচলে, যদি সেটা কোনো রকম বিস্ফোরণ হয় তাহলে কয়টা দেশ নিয়ে ধ্বংস হয়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে। সেটা নিয়ে বিশ্ববাসী এখন কিছুটা শঙ্কিত। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সাবমেরিনের ভিতরে অনেকগুলো মিসাইল আছে, টর্পেডো জাতীয় মিসাইল আছে আমেরিকার, যেগুলোর মাথায় নিউক্লিয়ার ওয়ারহেড হয়তো লাগিয়ে রাখতে পারে এবং আশঙ্কা করছে নিউক্লিয়ার ওয়ারহেড আছে। এখন এই সাবমেরিন ইরানের কবজায় অনেকটা চলে আসছে, পানির নিচে হোক ইরানের কবজায়। যদি এই নিউক্লিয়ার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রগুলো যদি ইরানের হাতে চলে আসে তাহলে রাতারাতি ক্ষমতা ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। সেটা বলার অপেক্ষা রাখে না, পুরোপুরি বদলে। এই কারণে বদলে যাবে, তখন এটাই দেখেই এবং এটাকে কপি করে ইরান দ্রুত বানিয়ে ফেলবে, অথবা এগুলোই রাখবে, এগুলোই ব্যবহার করবে যুদ্ধক্ষেত্রে। এবং ইরানের যে সাবমেরিনের মধ্যে এগুলো ব্যবহার করার চেষ্টা করবে। ক্ষমতার ভারসাম্য পুরোপুরি পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।